ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে ছোট্ট একটি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি, আর তা হলো কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, খুবই সংক্ষিপ্ত পরিসরে এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, কুরবানির সাথে যদি আপনি আকিকার অংশ নির্ধারণ করেন, আকিকার অংশ দেন বা সাথে আকিকা দেন, তাহলে সেটা বৈধ হয়ে যাবে। তবে উত্তম পন্থা হলো, উত্তম তরিকা হলো আপনাকে আকিকা পৃথকভাবে করতে হবে, কুরবানি পৃথকভাবে করতে হবে। এটা হলো উত্তম পন্থা বা সুন্নাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকাটাকে পৃথকভাবে করেছেন এবং কুরবানিটাকে আলাদাভাবে করেছেন, দুটিকে একত্রিত করেননি। অতএব উত্তম পন্থা হলো, সুন্নাহ পদ্ধতি হলো যে আকিকাকে পৃথক করতে হবে, কুরবানিকেও পৃথক করতে হবে। তবে দুইটাই যেহেতু একই ধরনের, এই জন্য আপনি করলে করতে পারবেন, এটা জায়েজ আছে, অনুত্তম। তবে উত্তম হলো আকিকাকে আলাদা করা, কুরবানিটাকেও আলাদা করা। তবে দুইটাকে একত্রিত করলেও কুরবানি এবং আকিকা দুইটাই বৈধ হয়ে যাবে, আর উভয়ের গোশতের হুকুম একই। অর্থাৎ কুরবানির গোশত যেমন খাওয়া যাবে, আকিকার গোশত ঠিক একই নিয়মে খাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিকতা বুঝে সঠিকতার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।